এ তো সিমলা মির্চ। চলুন এই দিয়ে একটা পকোড়া তৈরি করা যাক, বিকালে মুড়ির সঙ্গে বা দুপুরবেলায় ডাল ভাতের সঙ্গে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। ওই তেলে গ্রেট করা গাজর, সাথে গ্রেট করা বিট আর সামান্য ধনেপাতা কুচি, আর দিলাম সিদ্ধ করা আলু সামান্য চটকে। এর মধ্যে 1/4 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো কয়েক মিনিট ভালো করে কষে নেব। এবার এই সিমলা মির্চকে একটি ছুরির সাহায্যে এইভাবে ফালি করে নেব। ভেতরে যে বীজগুলো আছে তা ঠিক এইভাবে আঙুলের সাহায্যে বার করে নেব। বেশি চাপাচাপি করব না, এতে আবার লঙ্কাগুলো ফেটে যেতে পারে, তাই খুব সাবধানে এটা করতে হবে। আর বাকি লঙ্কাগুলোকেও ঠিক একইভাবে কেটে বীজগুলো বার করে নেব। ব্যাস, সব কটা রেডি। এবার এইদিকে পুরো রেডি। লঙ্কার ভেতর পুরটি আস্তে আস্তে ভরে নেব, ঠিক এইভাবে। বেশি চাপ দেব না, নচেত ফেটে যাবে। আমার এই 4টি সিমলা মির্চকে পুর দিয়ে রেডি করে নিয়েছি। এবার একটি পাত্রে 1 বাটি করে মোট 2 বাটি বেসন নিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ লঙ্কার গুঁড়ো, সামান্য হিং, 1 পিঞ্চ খাবার সোডা, হাফ চামচ জোয়ান আর সামান্য জল দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে গুলে নেব। এটা বেশি পাতলা করব না, এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার কড়াই বসালাম, ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিলাম। এদিকে সিমলা মির্চগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, এতে করে লঙ্কার ভেতর পুরটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। সিমলা মির্চ সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। ধনেপাতা, পুদিনা পাতার চাটনি বা টমেটোর চাটনির সাথে পরিবেশন করুন, স্বাদ হবে অতুলনীয়।